ব্রেকফাস্ট আমি খাবো না। তোমাকে এটাই খেতে হবে বললাম তো। জিৎ, জিৎ এখন আমার হাজবেন্ড। তোমার সাহস কি করে হলো ওকে টাচ করার? অন্যের স্বামীর দিকে হাত বাড়ানোর ইচ্ছে বা রুচি আমার নেই। কি বললে? I have no intention of stealing your husband. ব্রেকফাস্ট আমি খাবো না। তোমাকে এটাই খেতে হবে বললাম তো। জিৎ, জিৎ এখন আমার হাজবেন্ড। তোমার সাহস কি করে হলো ওকে টাচ করার? অন্যের স্বামীর দিকে হাত বাড়ানোর ইচ্ছে বা রুচি আমার নেই। কি বললে? I have no intention of stealing your husband. দাদা, হ্যাঁ আমি প্রিয় ইন্ডাস্ট্রিজ থেকে এসেছি আজকে। আরে দাদা, আজকের এই আবহাওয়ায় কোনো টেন্ডার অ্যানাউন্সমেন্ট হচ্ছে না। আপনারা যারা টেন্ডারে কাজে এসেছেন তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে পাশের একটা গেস্ট হাউসে। Excuse me? কি করছেন? ছাড়ুন আমায়। दहलीज पे मेरे दिल की चोर। কর্ণরায়, আপনি ওই ভবানীগড়ের দিকে যাচ্ছেন তো? আরে তাড়াতাড়ি যান, নাহলে টেন্ডার, হবু বউ সব প্রিয়জিৎ মিত্র নিয়ে চলে যাবে। আমি কি বললাম আপনি শুনতে পেলেন না? I said just get out! প্রিয়জিৎ মিত্র কি এখানে উঠেছিল? হ্যাঁ স্যার, কিন্তু উনি তো এইমাত্র বেরিয়ে গেলেন। ওনার ওয়াইফ এখনো আমাদের এই গেস্ট হাউসেই আছেন। উনি এলে আপনি ওনার সাথে কথা বলে নেবেন। বউ নিয়ে এসেছে প্রিয়জিৎ মিত্র, কিন্তু সৃষ্টি কোথায়? আপনি এসে গেছেন মিসেস মিত্র। কর্পোরেট ব্যাংকগুলো এত আনএথিক্যাল। একজনের ডিটেলস আরেকজনকে দেয় কি করে? কিন্তু অতগুলো টাকা তুমি কাকে দিয়েছো? শীতাংশুর মনে আঁচ আসতে দেওয়া যাবে না যে আমি অমিয় দত্তকে অতগুলো টাকা দিয়েছি। আজ মন্দিরে এত ভিড় কেন? কার নামে পুজো দেবেন? শীতাংশু গোহরায়। দেখি কি হয়েছে, কি হয়েছে এখানে? মিন্দি, মিন্দি কি হয়েছে তোমার? আরে আপনারা কেউ জল আনুন। মিন্দি, ছোট বৌদি গাড়িতে ওঠো তাড়াতাড়ি। আমি ওদিক দিয়ে উঠছি। এই শীতাংশু গোহরাইকে নিয়ে মা তার মঙ্গল কামনা করে। এই লোকটা আমাদের জীবনে এত ক্ষতি করেছে, সে যদি এখন আমার সামনে আসে। স্যার, আমিও তো শীতাংশু গোহরাইকে অনেক দিন ধরে দেখছি। স্যার, আমার বারবার মনে হচ্ছে কেউ ওনাকে ভুল বুঝিয়েছে। কে ভুল বোঝাবে? আমরা যদি সেটা খুঁজে বার করি। মা, কোথায় গেলে তুমি? আমি তোমার প্রেশারের ওষুধটা নিয়ে এসেছি, টাইমলি খেও, কিন্তু প্রেশার ফল করলে কিন্তু বিপদ হয়ে যাবে। খাবে তো পায়েসটা শীতাংশু? সত্যি মা পায়েসটা এত ভালো বানায় না। না না, জন্মদিনে মা আশীর্বাদ করার সময় ওভাবে আমার কথা বলা ঠিক হয়নি।
তাই হয়তো মা বানিয়েছে। এটাই আমার শান্তি শীতাংশু। তোমার মনেও ক্ষেত রইল না, তোমার মায়ের মনেও ক্ষেত রইল না। চিন্তা নেই, সুগার পারবে না। এভাবেই বানিয়েছি পায়েসটা। হ্যাঁ রে শীতু। মা, আমার জন্মদিনের পায়েসটা কিন্তু সত্যি দারুণ হয়েছে। পায়েস? দেখো, এক ফোঁটাও নষ্ট করিনি। দেখুন, যেদিন শীতাংশু গুহরায় বাড়ি ফিরে রিয়্যাক্ট করলেন, তার আগে উনি কোথায় গিয়েছিলেন, কার সাথে দেখা করেছিলেন, সেটুকু অন্তত যদি জানা যেত। সেদিন বাড়িতে আসার আগে, রিয়্যাক্ট করার আগে ও কোনো নাগবাগান লেনে কারো বাড়িতে গেছিল। কার বাড়ি গেছিল সেটা জানি না, কিন্তু ঠিকানাটা জানি। নাগবাগান লেন? তোকে তো আমায় আটকাতেই হবে, আমায় যেতেই হবে তোর কাছে। আমি যখনই জল খেতে গেলাম তখনই দেখছি জলের রংটা ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে। ওই দেখ লোক না, তোর দাদার গলার রঙও নীল হয়ে গেছে। আমাদের একটা বারুইপুরে নতুন ইউনিট বসছে। এবারে বিশ্বকর্মা পুজোটা আমরা সেখানেই করব, তোমাদের সবাইকে সেখানে যেতে হবে। এখন কি আর রেস্টুরেন্টে খাওয়ার কোনো দরকার আছে? চলুন না আমরা বাড়ি ফিরে যাই, বাড়িতে গিয়ে গরম গরম ভাত খেলে একটু শান্তি হবে। বলছিলাম এত দূর যখন চলে এসেছি তখন চলো না রেস্টুরেন্টে। ধর্মের গোড়ামি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, আর ঠিক সেই কারণ সত্যি খ্রিস্টান হবার ভয়ে স্ত্রী শিক্ষার প্রসারও ব্যাহত হচ্ছে। হয়তো একদিন কেউ আসবেন যিনি সাধারণ মানুষকে ধর্মের প্রকৃত অর্থ বোঝাতে পারবেন। বারবার আমারও তো মনে হয় যে রঘুবীর এমন কোনো মানুষকে পাঠাবেন, কিন্তু কই, তার দর্শন তো আজও পেলুম না। কিসের যন্ত্রণা হচ্ছে আপনার? বাতের একটা তেল আছে, এই আমার নাতনিটা যদি একটু লাগিয়ে দেয়। ইমা, না না দিদা, আমাকে একদম ওসব বলবে না। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার পায়ে মালিশ করে দিচ্ছি। তেল মালিশ দিয়ে তো শুরু করলাম, এরপর তোমাকে আমি কিভাবে নাস্তানাবুদ করি তুমি দেখতে পাবে। শুনুন, অতি বার বাড়লে কি করতে পারি তার একটা ছোট্ট নমুনা দেখালাম। তুমি আগুন নিয়ে খেলছো বকুল। অভ্যেস আছে। এটা কি স্যার? গোবিন্দ বসাকের বাড়ির ঠিকানা। আচ্ছা অরুণা, বলছি অভিমন্যু কি তোমার ওখানে গেছে? হ্যাঁ এখানেই আছে, তোমাকে বলে আসেনি তো? কি এমন ভুল করেছে জানতে চাই আমার বর ওখানে আছে কিনা। একটা মানুষ সে বাড়ি থেকে দুম করে বেরিয়ে গেল, সে অফিস যায়নি, পাড়ায় কোনো বন্ধু বান্ধব নেই যার সঙ্গে গিয়ে আড্ডা মারবে, তাহলে সে কোথায় গেছে জানতে চাইতে পারে। তুমি যাও, মায়ের পা আমি টিপে দিচ্ছি। আমি ওকে আসতে বলিনি, বিশ্বাস করুন আমার কথা। ওই আমাকে আজ কাল রাতে তুমি বরের মুখ দেখলে, এত বড় অমঙ্গল। তুমি যা বলবে আমাকে তাই করতে হবে? আমি এগুলোকে পড়তে, এটা কি সব তার মা পাঠিয়েছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। তোর বউকে বাড়াবাড়িটা কম করতে বল, নাহলে আমার কাছে না থাপ্পড় খেয়ে যাবে। কি হলো? আরে শুনছেন? হ্যাঁ, কি?